মন দিলেন। পরীক্ষিত মহারাজ তার চরণ প্রান্তে বসে বলতে লাগলেন, গুরুদেব, এই যে আসন্ন মৃত্যু থেকে রক্ষা পাওয়ার কিছু পথ বর্ণন করুন। বলছেন, দেখো, একমাত্র গোবিন্দের কথা শ্রবণ করলে আর কোনো ভয় থাকে না। নিদ্রিয়ায়ক্তিনক্তং ভয়াবেয় চবাবয় জীব দিবা চলতে রাজন কুটুম্ব বর্ণেন বা। দেখো রাজন, দেখুন, সুখদেব প্রথম এসে বললেন, সুখদেব আর পরীক্ষিতের ভাগবত কথা হচ্ছে। বলছেন, নিদ্রিয়ায়ক্তিনক্ত ভয়াবেয় চবাবয় দিবা চর্তিয়া রাজন কুটুম্ব বর্ণেন বা। বলতে লাগলেন, দেখো, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিনো রাধা কৃষ্ণের চরণ আর বৃন্দে। দেখো রাজন, কি বলবো, দিনটা এমনি থেকেই মানে বৃথায় চলে যাচ্ছে। রাত্রিটা, বলছে, রাত্রিটা ঘুমিয়ে চলে যাচ্ছে। বলছে, না গুরুদেব, আরো বৃহৎ ভাবে বর্ণন করুন। উত্তরে গিয়ে বর্ণন করলেন যে, দেখো রাজন, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিনো রাধা কৃষ্ণের চরণ আলো বৃন্দে। দেখো দিনটা কিরকম ভাবে চলে যাচ্ছে। কখনো অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়েকে স্কুলে যাওয়া, দৈনন্দিন কাজ করা, বাজার করা, হাট করা, চলে যাচ্ছে দিন। সারাদিন কত শতক বলিতে পারো, একবার কৃষ্ণ গোবিন্দ বলিতে নারো। পরীক্ষিত, কি বলবো, দিনটা এমনি থেকেই চলে যাচ্ছে। আমরা দেখুন, যারা আছে মাঠে কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ অফিস করে, কেউ আদালত করে, এভাবেই তো চলে যাচ্ছে। সারাদিন ক্লান্ত দান্ত শ্রান্ত হয়ে যখন আসলেন বাড়িতে, সামান্য কিছু খেয়েই কি করলেন, কিছু খেয়েই বলছে না ঘুমিয়ে যাব, বা একটু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। রাত্রিটা কখনো নিদ্রায়, কখনো ঘুমিয়ে, বা কখনো নারী পুরুষের রমণেই চলে যায়। তাহলে ফল রূপে পুত্র কন্যা ডালো ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। দিনটা অর্থোপার্জন, স্ত্রী পুত্র আদি ভরণ পোষণে চলে যায়। রাত্রিটা নিদ্রায় ঘুমিয়ে বা নারী পুরুষের রমণেই চলে যায়। তার মধ্যে থেকে একবার বিষ্ণু গোবিন্দ বলিতে নারো। জানো রাজন, যারা এর মধ্যে থেকে একটু সময় বের করতে পারবে, তাহলে তারা গোবিন্দ নাম জপ করবে, ধ্যান করবে, কীর্তন করবে। বলছে, তাহলে গোবিন্দের পাদপদ্ম লাভ করতে পারবে। দিবা ছাড়তিয়া রাজন কুটুম্ব বরে নেন বা। জানো রাজন, গোবিন্দ বসে আছেন ঘরে, বাজারে ফল উঠেছে, ভালো বস্তু উঠেছে, ভালো দ্রব্য উঠেছে, কিন্তু মন হলো না যে গোবিন্দকে এনে দেই। বাড়িতে মেয়ের জামাই আসলো, ছেলে বিদেশ থেকে আসলো, বাজার থেকে সবচেয়ে ভালো কিছু এনে তাকে দেওয়া। আত্মীয় স্বজন কুটুম্বের জন্য সমস্ত কিছু করতে পারো, একবার গোবিন্দ বিষ্ণুর জন্য করতে পারো না? তাহলে কি হবে জানো রাজন, এই কলিহত জীবেরাই এইরকমই, যারা অবুধ, যারা মূঢ়, তারা এটি সেই রকম ভাবেই করে। যারা প্রকৃত জ্ঞানী তারা কখনো এরকম করে না। তস্মাৎ ভারত সর্বয়াত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতভ্য কীর্তিতবশ্চ মশ্চব্বচ্ছতম বয়ম। জানো রাজা, আত্মাহিতকাঙ্ক্ষী ব্যক্তিরাই একমাত্র গোবিন্দের উপাসনা করবে। যারা ভোগ বিলাসিতা, দেহ হিতকাঙ্ক্ষী,
তারা কখনো গোবিন্দকে ভজন সাধন করবে না। কেন বললেন? দেখুন, একটু মনোযোগ দেই সবাই। তস্মাৎ ভারত সর্বয়াত্মা ভগবান ঈশ্বর হরি। জানো রাজন, যারা প্রকৃত পক্ষে আত্মার কল্যাণ চায় তারা গোবিন্দকে ভজন করবে। যারা এই দেহের ভোগ বিলাসিতা ইচ্ছা করে তারা কখনো এই গোবিন্দের উপাসনা করবে না। চরিতামৃতে কি বললেন? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বাস, কি বললেন দেখুন। আত্ম, বাড়িতে কত কিছু করলাম, এত সুন্দর জাজিম পালঙ্ক ভোগ বিলাসিতার জন্য কত শত কিছু করলাম, আর নিজের ভোগের জন্য ভালো ভালো দ্রব্য, ভালো ভালো বস্তু, ভালো ভালো খাবার খাচ্ছি। এটা আমার দেহের ভোগ, দেহের ভোগ বিলাসিতা। অনেকেই বলে, বারে কত ছোট্ট ছেলেটা আজকে নিরামিষ খাচ্ছে, ছি 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 ছি, আত্মাটাকে কষ্ট দিচ্ছে। নিরামিষ খেলে কি আত্মা কষ্ট হয়? দেহের খাবার কি? দেহের খাবার হচ্ছে অন্ন, ঔষধ ইত্যাদি যা যা খাবার আমরা খাই, এটা দেহের জন্য। আত্মার খাদ্য কি? বলছে পরমাত্মার নাম, গৌর নাম, কৃষ্ণ নাম, ভাগবত কথা শ্রবণ, আর কিছুই নয়। জানো রাজন, যারা আত্মাটাকে চিনে বা আত্মার কল্যাণ চায় তারা গোবিন্দের নাম, রূপ, গুণ, লীলা শ্রবণ কীর্তন করবে। আর যারা আত্মার কল্যাণ চায় না, বলছে তারা এই সংসার নিয়ে মজে থাকবে। আর যারা এই সংসার নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে মজে থাকবে, তারা এই সংসারে আসক্ত হবে। আর যত আসক্ত হবে ততই বলছে কি নরকে গমন করবে। আসক্ত কোথায় নিয়ে যায়? আসক্তি বা আসক্ত নরকে নিয়ে যায়। আর কৃষ্ণ ভক্তি দেখুন, সকাল পাখিরা উঠে, আবার পাখিরা রাত্রি বেলায় চলে যায় তাদের নিজের আলোয়ে, নিজের নিকেতনে, নিজের ঘরে, নিজের বাড়িতে। আমরাও, আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদের মরতে হবেই হবে। এই আমরা 50 বছর, 100 বছর, 70 বছর এখানে থাকবো কিসের জন্য? বলছে আমাদেরকে ভগবান পাঠিয়েছেন ভজন করার জন্য। যারা, এই জন্যই বলছে আপনারা চিরজীবী না হইবে ক্ষয়। আমরা কেউ এই জগতে চিরজীবী নয়, ক্ষণস্থায়ী। আজ আছে, কালকে নাই। আজকে কত ভালো, কি সুন্দর ভালো, হঠাৎ করে একটা অসুখ হয়ে গেল, চলে গেল। কদিন আগেই ঘটনা, রাজশাহীর দিকে ঘরে বৃদ্ধ বাবা, হয়তোবা ছেলের সঙ্গে না বৌমার সঙ্গে ঝগড়া লেগে ট্রেনের নিচে কি করলেন, গলা দিয়ে দিলেন, মরে গেল। কি হলো? সংসারটা কত সুন্দর করে সাজিয়েছিলেন, কত সুন্দর করে সংসার সাজিয়ে কি করলেন? টাকা পয়সা, ধন জন, অন্যায় অবিচার করে অর্থ উপার্জন করলেন। সেই সন্তান তাকে অশান্তি করিয়ে দিয়ে যে জীবিত থাকবে কাঁধে করে বল হরি হরি বল, হরি বল, বলতে বলতে তো নিয়ে যাব। আজকে তুমি নিয়ে যাচ্ছ, কদিন পরে তোমাকেও আরেকজনে নিয়ে যাবে। এটাই জগতের নিয়ম। যদি কেউ মনে করে না আমি অমর, বলছে এটা ভুল, ভ্রান্ত। রাজা খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রের সঙ্গে সখ্যতা ছিল। দেবরাজ ইন্দ্রকে অনেক সময় অসুরদের পক্ষে, অসুরদের বিপক্ষে দেবরাজের পক্ষে যুদ্ধ করেছিল। হঠাৎ করে দেবরাজের নিকট রাজা খট্টাঙ্গ প্রশ্ন করলেন, মিত্র, যে রাজা খট্টাঙ্গের মাত্র 2 মুহূর্ত কাল আয়ু, মাত্র 2 মুহূর্ত। খুব দুঃখী হয়ে বলতে লাগলেন, মিত্র তোমাকে কি বলবো? কেন? বলছে মাত্র 2 মুহূর্ত কাল তোমার আয়ু, এই তুমি কি করবে?
আমি তোমাকে অনেক আয়ু দান করি, বলো 1000 বছর আয়ু দান করে দেই। করজোড়ে রাজা খট্টাঙ্গ বললেন, না দেবরাজ, আমি চাই না। কেন? 1000 বছর জীবিত থেকে আমার কি হবে? গাধা হয়ে যাও, আমি সেইখানেই বসে ভজন করব। কি করলেন? ওই রাবত হাতিকে সঙ্গে নিয়ে দেবরাজ ইন্দ্র খট্টাঙ্গকে নিয়ে হরিদ্বারে আনন্দ নামক ঘাটে বসে দিলেন। এক মুহূর্ত কাল চলে গেল। বলছে, রাজন নেত্র খট্টাঙ্গ, দেখো আর মাত্র 1 মুহূর্ত কাল আয়ু আছে, আর তুমি কি করবে? বলছে, আমি গোবিন্দ ভজন করলে এই 1 মুহূর্ত কালেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। তীব্রভাবে মনোধ্যান করে সংযম হয়ে একবারে ভজন করে ভগবানের শ্রী চরণ সান্নিধ্য লাভ করে গেলেন। বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম। তোর মাটি গুণলে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মারা, আপন স্বজন বলবে সবাই আপন দেহ পচা দেহ কিসের দেহ পচা দেহ গৌরব কিসের। মাত্র 2 মুহূর্ত কাল, 1 মুহূর্ত চলে গেল, আর 1 মুহূর্ত দেখেই ভগবানে ভজন করেই ভগবানকে লাভ করলেন। আর আমাদের জীবনে কত শত আয়ু চলে যায়, কত দিন চলে যায়, কত রাত্রি চলে যায়, আমরা গোবিন্দকে 1 মিনিট ভজন করব, আমার সময় হচ্ছে না। কি করে করব গো? সংসার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি আছে। বলতে লাগলেন, দেখো আমি তোমাকে ভগবানের বিরাট রূপের বর্ণনা শোনাচ্ছি, তুমি শ্রবণ করো। ব্রহ্মা উপাসনা করলেন, ভগবান তাকে সত্য মুক্তির দেখিয়েছেন, জ্ঞান ভক্তির কথা বললেন। দেখুন শেষে গিয়ে বললেন, দেখো কুকুরের অস্থি চর্বণ, শকুরের বিষ্ঠা ভোজন, উটের কর্কণ শোভন, গর্দবের বার বহন, এগুলো তার প্রকৃতিগত বৈশিষ্ট্য, এগুলো থাকবেই। ঠিক আমাদের যদি এই সংসারে গাধার মতো খাটতে হয়, তাহলে আমরা সংসারে গাধার মতোই খাটতে থাকবো, আমরা প্রকৃত সুখ পাবো না। এই বলেই বলতে লাগলেন, আখাম সর্ব কাম মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যতেন পুরুষম পরণ। হে রাজন, বুদ্ধিমান পুরুষ, দেখুন পরীক্ষিত সুখদেব বলছেন পরীক্ষিতকে, দেখো রাজন, বুদ্ধিমান পুরুষ তারা কখনো গোবিন্দকে ভুলে থাকে না, ভগবান আমাকে ভজন করে। সুন্দর বললেন। আজকে পরীক্ষিতকেও মানে সুকমণি বললেন, যারা বুদ্ধিমান তারাই ভক্তি যুগকে আশ্রয় করে আমার ভগবানের ভজন করে থাকে, আর যারা মূর্খ তারা কখনোই ভগবানের ভজন করে না। এই সংসারটাকে বড় মনে করে সংসার নেই চলতে থাকে। এই বাড়ি 5 তলা বাড়ি আমার, এই ছেলেটা আমার, এই মেয়েটা আমার, এই সুন্দরী রমণী আমার, এই যে জায়গাটা দেখছেন দাদা এটা আমার। আমি তো অহংকার, সুখ নেই। আজকে তোমার, কালকে আরেকজনের, আজকে তোমার, পূর্বে কারো ছিল, এ নিয়ে গর্ব করার কিছুই নাই। এই জন্য এখানে বলছেন পরীক্ষিতকে দেখে ভালো শ্রোতা পেয়ে পাঠকের মানে সুকমণির কোন মঙ্গলাচরণ করতে ভুলে গেলেন। 3-4টি অধ্যায় চলে গেল, মঙ্গলাচরণ করলেন না। ভালো শ্রোতা পেয়ে আমরা কি করলাম? আগে ভাগবতের মঙ্গলাচরণ করলাম, মানে পূজা করলাম, তুলসী দিলাম, মালা দিলাম, চন্দন দিলাম, ভোগ লাগালাম, মঙ্গলাচরণ করলাম, তারপরে ভাগবতে প্রবেশ করলাম। সুকমণি পরীক্ষিতের মতো শ্রোতা পেয়ে সমস্ত কিছু ভুলে গেলেন। ভুলে গিয়ে পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করালেন। হঠাৎ করে 2য় স্কন্ধের 4র্থ অধ্যায়ে গিয়ে মঙ্গলাচরণের কথা মনে হলো পরীক্ষিত সুকমণির। তখন বলতে লাগলেন,
গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। দেখুন বিভিন্ন প্রশ্ন। মঙ্গলাচরণ কয় প্রকার? 3 প্রকার। বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার। দেখুন গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ করলে সমস্ত বিঘ্ন বিনাশ হয়ে যায়। গুরু বৈষ্ণব আর ভগবান একই তত্ত্ব। শুনে রাখুন, একটা হাতের করতল থেকে 5টা আঙ্গুল উদ্দিত হয়েছে, মূল কি? করতল তো। ঠিক সেরকমই তত্ত্ব গুরু বৈষ্ণব ভগবান একই তত্ত্ব, কোনো ভেদাভেদ নেই। কি করলেন? আমার গুরুদেব, উনি আমার গুরুদেব না, ওনার কাছে যাব না। হলো? হয়েছে না। বৈষ্ণব চরণ করিব বন্দন, শ্রী গুরুর চরণ ভাবি। যখন গুরুদেব থাকবে ওনাকে প্রণাম করব, উনি সর্বোপরি, সর্বজ্যেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। গুরুদেব যখন থাকবেন না, যদি কোনো বৈষ্ণব আছে সেই রকম বৈষ্ণব, তাকে বৈষ্ণব চরণ করিব বন্দন, শ্রী গুরুর চরণ ভাবি। আমার গুরুদেব না, উনি আমার গুরুদেব পাঠ করছেন, আমি যাব না। আমার গুরুদেব বৈষ্ণব সেবা নিমন্ত্রণ করছে না, আমার অন্য কোনো বৈষ্ণব নিমন্ত্রণ করেছে, আমি যাব না। যদি তুমি বৈষ্ণব সেবায় যাও, তাহলে একজন নিমন্ত্রণ দিলে তোমার যাওয়া উচিত। আর তুমি যদি একাগ্র নিষ্ঠা ভাবে থাকো যে না, আমি কখনো কারো অন্যের অন্য কোনো ব্যক্তির অন্ন গ্রহণ করি না, তখন আপনি না যান, কোনো আপত্তি নাই। গেলাম, বৈষ্ণব সেবা পেলাম, রান্না করছে, লবণটা বেশি হয়ে গেছে। ও লোকটা ভালো নাচতে পারে জানেন তো, কিন্তু কোমরটা না ঘুরাতে পারে না। হলো কি? হয়েছে সুন্দর, কিন্তু এখানে একটা ত্রুটি ধরলেন। ত্রুটি কি? ত্রুটি নেশেছে, খুব সুন্দর নাচতে পারলো, কিন্তু আরো ভালো হতো যদি কোমরটা একটু নড়াতে পারতাম। তোমাকে বলছে ভগবান, তুমি বিচার করো। ভালো লাগলো এই পর্যন্তই, তুমি তাকে ত্রুটি ধরতে যাবে কেন? যখনই তুমি কারো ত্রুটি ধরবে, কারো ক্রিয়া, কারো দোষ দর্শন করবে, তখনই তোমার সমস্ত ভজন বিনাশ হয়ে যাবে। শুকর, বরাহানন্দন, আমরা সবাই জানি শুকর কি করে? গ্রামে প্রবেশ করে সারা গ্রামটাতে খেয়ে চলে আসে, পরিষ্কার করে চলে আসে, ময়লা যা আছে সব। শুকর যেমন গ্রামে ঢুকে ময়লা পরিষ্কার করে আসে, একটা ব্যক্তি যখন সাধু নিন্দা করে, সাধু সমালোচনা করে, সাধুর ত্রুটি ধরে, তাহলে সাধুর ভিতরে যে ময়লা ময়লা যত কিছু আছে, দোষ ত্রুটি আছে, সেইটা সে গ্রহণ করে নিয়ে চলে আসে। এই জন্যই বৃন্দাবনে যারা গিয়েছেন বাবা, দেখবেন যত মহাপুরুষের কাছে যাবেন, যত আমার মতো সাধু মাতু না, যত মহাপুরুষের কাছে যাবেন, তার কাছে গিয়ে যখনই প্রণাম করবেন, আপনাকে কত একটা উপদেশই দেবে। কি জানেন? বাবা, ভজন করো, কিন্তু কারো দোষ দর্শন করতে যাবে না। আগেই বললাম, শুকর যেমন করে গ্রামের ময়লা পরিষ্কার করে, একটা ব্যক্তি যখন একটা অপরের নিন্দা করবে, বলছে সেই ব্যক্তির যত ভিতরে যত ময়লা, দোষ, ত্রুটি, পাপ, সমস্ত কিছু সে নিয়ে আসলো। কি দরকার আমার কিনে আনা? শ্রোতা 2 প্রকার, উত্তম শ্রোতা আর অধম শ্রোতা। উত্তম শ্রোতা 4 প্রকার, আবার অধম শ্রোতাও 4 প্রকার। উত্তম শ্রোতার মধ্যে রাজহংস শ্রোতা। রাজহংস শ্রোতা কি? বলছে দেখুন, এখানে জলের মধ্যে দুধ পড়েছে, রাজহংসকে বলবেন যাবে, সে দুধটা খেয়ে নিয়ে চলে আসবে, জলটাকে নেবে না। ভাগবত পাঠে সাধু গুরু বৈষ্ণবরা কত ধরনের কথা বলবে, একটা কথাকে সবাই তো সমান বুঝে না।
বুঝানোর জন্য শাস্ত্র অনেক গুণ সিদ্ধান্ত যায়, আমরাও পাঠে এসে যেটা আমার গুণের দরকার, যেটা আমার বোঝার দরকার, সেটা আমি বুঝে নিয়ে চলে যাব। আর অধম শ্রোতার মধ্যে মুখ্য শ্রোতা হচ্ছে শিয়াল শ্রোতা, কাক শ্রোতা। তারা কি করে দেখবেন, যেটা ত্রুটি কুটিকাটি সব বের করবে, কুটিকাটির মধ্যে সবার মধ্যে একটা ত্রুটি বের করবে। গুরুদেব আছেন, বৈষ্ণব আছেন, ভগবান, তিনজনকে যদি আমি প্রণাম করি, সম্মান করি, মর্যাদা করি, তাহলে অবশ্যই আমার সমস্ত বিঘ্ন বিনাশ হয়ে যাবে। চৈতন্য চরিতামৃত বলেছেন। এই জন্য এই ভাগবতে প্রথমে সুখমণি বললেন যে বর্ণন্য পুরাণে 10টি মানে 5টি লক্ষণ, ভাগবতে 10টি লক্ষণ। অত্র স্বর্গ বিসর্গশ্চ, কয়টি জুড়ে বলুন না? স্কন্ধ কতগুলো? আমি বলেছি দুবার, এই 3 দিনের মধ্যে 2 বার বলেছি। দ্বাদশ স্কন্ধ। আর দশম স্কন্ধে গিয়ে আশ্রিত লক্ষণ, একটি লক্ষণকে বলেছেন। প্রথমেই ব্রহ্মা, তিনি চতুর্থ শ্লোকে দান করলেন। এই ভাগবত ব্রহ্মাই তো দান করলেন, কৃষ্ণ ব্রহ্মাকে দান করলেন, ব্রহ্মা দান করলেন কাকে? বেদব্যাস। তো চতুশ্লোকি মানে কি? 4টি শ্লোক নয়, 4টি মানে তত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান, রহস্য এবং প্রসঙ্গ। এরকম ভাবে জ্ঞান ব্রহ্মজ্ঞম মে যদ বিজ্ঞান সমন্বিতম, এরকম ভাবে এই চতুশ্লোকের মধ্যে দেখুন জ্ঞান আছে, বিজ্ঞান আছে, রহস্য আছে এবং তরঙ্গ আছে। অনেকে বলে ভাগবত কিসের? এটা মূর্খদের পড়া। ভাগবত বিজ্ঞান। তৃতীয় স্কন্ধে গিয়েই বিদুর উদ্ধব সংবাদ। উদ্ধব মহাশয়ের সঙ্গে যখন চলে যাচ্ছেন তখন বিদুরের সঙ্গে দেখা হয়। বিদুর তো যুদ্ধে ছিলেন না। বিদুরের সঙ্গে দেখা হলেন, বিদুরের সঙ্গে দেখা প্রিয়, তার সঙ্গে দেখা হয়। বাদ বাকি যে কথা, ভাগবতের কথা তুমি শুনে নিও, আমার দ্বারা সম্ভব হলো না। এই বলে উনি চলে গেলেন। বিদুরের প্রশ্ন ছিল যে এই জগতে সবচেয়ে বড় সুখ কিভাবে লাভ করে? বিদুরের প্রথম প্রশ্ন, এই জগতে সবচেয়ে সুখী কে? হয় না, সংসার চলে কি করে রে? আরে উপরি আছে যে, এই উপরিতেই তো সংসার চলে। এইবার উপরি বলছে এটাই তো কলমের গোতা দিয়ে বিভিন্ন ভাবে অন্য ভাবে যে কামাই করা। বলছে তুমি কাজ করেছো, অর্থ উপার্জন করেছো, এই অর্থটা আজকে উপার্জন করেছো, কিছুদিন পরে তোমার কাছ থেকে এটা একবারে রাধে গোবিন্দ সর্ব কারণ কারণম, তার ভজন করো, ধ্যান করো, চর্চা করো। বৈষ্ণব নিন্দা চর্চা করো না, গোবিন্দ চর্চা করো, গোবিন্দের কথা বলো, গোবিন্দের কথা শ্রবণ করো, ভাগবত শ্রবণ করো, দেখবে তুমি জীবনের পরমাত্ম লাভ পাবে। এটাই তোমার প্রকৃত সুখ। ভাগবতের কথা, পরমায়ুর কথা বললেন, গণনার কথা বললেন, এরপরে গিয়ে মানে বিভিন্ন কথা বললেন। পরমাণু, 2টো পরমাণু থেকে একটি অণু, 3টি অণুতে একটি ত্রস্রেণু, 3টি ত্রস্রেণুর যত সময় লাগে 1 ত্রুটি কাল। তার মধ্যে ৮৬,০০০ মাইল থেকে আরো সূক্ষ্ম বলা হয় 1 ত্রুটি কাল। 1 ত্রুটিতে 1 বেদ, 3 বেদে 1 লব, 3 লবে 1 নিমিষ, 3 নিমিষে 1 ক্ষণ, 5 ক্ষণে 1 সম্পর্কে অলৌকিক বিস্তারে কথা বললেন। কলির আয়ু 4,32,০০০ বৎসর। তারপরে তার দ্বিগুণ হচ্ছে দাপর, তার দ্বিগুণ হচ্ছে ত্রেতা, তার দ্বিগুণ হচ্ছে সত্য। 1000 চতুর্যুগে ব্রহ্মার দিবাকাল বা 71 চতুর্যুগে, 71 চতুর্যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এই তত্ত্ব কথা, এখানে তত্ত্ব কথা আমাদের আর বলার দরকার নেই, অনেক তত্ত্ব কথা বলছেন। বলে ব্রহ্মার উৎপত্তি কথা বলছেন। ব্রহ্মা উৎপত্তি হলেন মানে বর্তমানে 51 বছরে ব্রহ্মার বয়স চলছে, 51 বছরে 7ম মন্বন্তরে 28তম চতুর্যুগে কলিকাল চলছে। 7 মন্বন্তর মানে বৈবস্বত মন্বন্তর। এরকম ব্রহ্মা সৃষ্টির কথা বললেন। ব্রহ্মা ভগবান নাভি কমলে জন্মগ্রহণ করলেন, ভগবানের নাভি থেকেই জন্মগ্রহণ করলেন। জন্ম নেওয়ার পরেই একটি পদ্ম
জলের মধ্যে উঠে গেলেন, পদ্মের এক উপর থেকে নিচ পর্যন্ত গেলেন, শুধু জল আর জল। হঠাৎ করে পদ্মের উপরে যখন গিয়ে উঠলেন, আকাশবাণী হলো তপ, মানে কি তপস্যা করো। ব্রহ্মা বলছিলেন তপ মানে কি তপস্যা করা, আমি তপস্যা করব। বিষ্ণুর নাভিতে হইল এক পদ্ম, সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম। দেখলেন শুধু জল আর জল। ৬০,০০০ বছর ধরে ব্রহ্মা তপস্যা করলেন, ভগবান তার হৃদয়ে প্রকটিত হলো। তেনে ব্রহ্মা হৃদয়াদি কবয়ে মজ্জন্তে যৎসূরয়ঃ। প্রথম শ্লোক ভাগবতের। তেনে ব্রহ্মা হৃদয়াদি কবয়ে মজ্জন্তে যৎসূরয়ঃ। ব্রহ্মার হৃদয়ের মধ্যে এই অষ্টাদশ অক্ষরে মন্ত্র প্রকাশ করে দিলেন। পঞ্চভূত জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় উৎপত্তি করে দিলেন। ক্ষিতি তেজ অপ মরুদ বম। দেখুন আমাদের মধ্যে কি কি আছে। ক্ষিতি তেজ অপ মরুদ বম। ক্ষিতি মানে কি পৃথিবী, তেজ মানে অগ্নি, অপ মানে জল, মরুদ মানে বায়ু, আর ভোম মানে আকাশ। এরকম এই 5টি মৌলিক তত্ত্ব আমরা সবাই এর মধ্যে সৃষ্টি। মৃত্যুর সময় এক এক জায়গায় চলে যাবে, শুধু তান্ত্রিক কর্ম। এই যে সারা জীবন যে কর্মটা করলাম, এই কর্মটাই থাকবে, আর কিছু সঙ্গে কিছুই যাবে না। 5তলা বাড়িও যাবে না, ব্যাংকে কোটি কোটি টাকাও যাবে না। এই জন্য এখানে বেদান্ত দর্শনে আরো অনেক কথা বললেন। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টি জ্ঞানেন্দ্রিয়। জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, এই 5টি কর্মেন্দ্রিয়। বাক, পানে, পাত, পায়ু, উপস্থ, এটি হলো 10টি ইন্দ্রিয়। এরকম ভাবে অনেক কথা বর্ণন করলেন। বলছে চক্ষুর দেবতা সূর্য, কর্ণের দেবতা আকাশ, মনের দেবতা চন্দ্র, চিত্তের দেবতা বাসুদেব, এরকম বর্ণন করলেন। তাছাড়া ঋষিগণ সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, নেত্র থেকে অত্রি সৃষ্টি করলেন, মুখ থেকে অঙ্গিরাজ সৃষ্টি করলেন, কান থেকে গোলস্থ সৃষ্টি করলেন, ত্বক থেকে বিঘু সৃষ্টি করলেন, হাত থেকে খেতু সৃষ্টি করলেন, প্রাণ থেকে বশিষ্ঠ সৃষ্টি করলেন। ভগবান সব সৃষ্টি করলেন, কিন্তু ব্রহ্মা এই এত এত নাম সমস্ত কিছু ব্রহ্মা সৃষ্টি করতে লাগলেন। হৃদয় থেকে মানে ব্রহ্মা, হৃদয় থেকে কাম, ভ্রু যুগল থেকে ক্রোধ, অধর থেকে লোভ, মুখ থেকে সরস্বতী প্রকাশ করলেন। স্থাবর জঙ্গম জল ইত্যাদি অনেকে সৃষ্টি করলেন। সর্বশেষে সৃষ্টি করলেন মানুষ, মনু এবং শতরূপা। হয়ে গেল সৃষ্টি বিস্তার। পৃথিবীর আদি দ্বৈত ছিল, মানে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। দক্ষে 13টি কন্যা ছিল, একেদারে কশ্যপ ঋষি বিয়ে করলেন, সকলকে সন্তান দিয়েছে, কিন্তু দিতিকে কখনো সন্তান দেয়নি। দিতি মানে ঠিক সন্ধ্যাবেলায় মরিচি নন্দন কশ্যপ যখন নিজের ঘরে গেলেন, শুনে রাখুন বিশেষ একটা কথা। সন্ধ্যাবেলায় কশ্যপ ঋষি যখন ঘরে প্রবেশ করলেন, তখনই দিতি তার উত্তরীদের টানতে লাগলেন। কেন? বলছে আমি সঙ্গ কামনা করছি। দেখো বাদ বাকি আমার 12টি বোনকে তুমি সন্তান দিয়েছো, আমার কি কোনো সন্তান দেবে না? কেন কেন দেবে না? বলছে না, আর একটু দিতে সন্তান দিতেই হবে। উত্তরীদরে টানতে লাগলেন, এমন আসক্ত হয়ে গেলেন ঋষি আর চিন্তা না করে তার মধ্যে গর্ভাধান করলেন। গর্ভাধান করে এই ঋষি অভিসম্পাদ দিলেন, তোর গর্ভে যে যমজ পুত্র হবে, সেই পুত্রের জন্য সারা পৃথিবী ত্রাহি ত্রাহি করবে। বলছে কেন? বলছে দেখো দিদির অপরাধ হয়ে গেল বেশ কয়েক জায়গায়। প্রথম অপরাধ হলো স্বামীর চরণে, স্বামীর আদেশ লঙ্ঘন করলেন। মানে এখানে বলছেন স্ত্রীরা সর্বদা স্ত্রীদেরকে বলছেন যে স্বামীদের আদেশ মানবে, যেটা শাস্ত্রের অন্তর্ভুক্ত। তারপরে গিয়ে বললেন যে 3টি অপরাধ ছিল কয়েকটি, তার মধ্যে মহাদেবের আশীর্বাদ আছে সন্ধ্যাবেলায়, ত্রিসন্ধ্যা, সকালে একবার সন্ধ্যা, দুপুরে একবার সন্ধ্যা, আবার সকাল মানে সন্ধ্যা যাবে না, সন্ধ্যাবেলা খাওয়া যাবে না, সন্ধ্যাবেলা ঘুমানো যাবে না, সন্ধ্যাবেলা পড়ালেখা যাবে না, সন্ধ্যাবেলা সংবাদই করা যাবে না, সন্ধ্যাবেলা মিথ্যা কথা বলা যাবে না। সন্ধ্যাবেলা কি করা যাবে? সন্ধ্যাবেলা একমাত্র উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টাবাজন, ধূপ দীপ ঠাকুরকে দেখিতে হয়। বলছে কেন?
সন্ধ্যাবেলায় মহাদেব রোগী হয়ে যায়, সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকলে বলছে আরো অসুখ হয়ে যায়, সন্ধ্যাবেলা সন্তান উৎপন্ন করলে বলছে এটা অসুর হয়ে যায়। তার দৃষ্টান্ত কশ্যপ ঋষির 2 সন্তান, কি? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। দিতি সন্ধ্যাবেলাকে লঙ্ঘন করলেন, পতির বাক্যকে লঙ্ঘন করলেন, ব্রহ্মার নিকট প্রার্থনা করলেন, হে ব্রহ্মা, আমাদেরকে রক্ষা করুন, পৃথিবীতে চলে গেছে, এবার আমরা কি করে থাকবো পৃথিবীতে, পাতালের মধ্যে পৃথিবী। তখন ব্রহ্মা ভগবানকে তপস্যা করলেন। ব্রহ্মার নাসা রবীন্দ্র থেকে আবার কশ্যপ ভগবান প্রকটিত, বরাহ ভগবান প্রকটিত হলেন। বলে বরাহ ভগবান কি, বরাহ দেবী কি জয় আর বিজয়। বলছে কেন তাদের এই গতি হলো? চতুর্ষণ, ব্রহ্মার আদিপুত্র চতুর্ষণ ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে গেলেন। দ্বারপাল জয় আর বিজয় তাকে দিলেন না, যেতে দিলেন না। এই অসুরের মতো স্বভাব, আমাকে গোবিন্দের ঘরে ঢুকতে দিচ্ছেন না, প্রভুর আদেশ ব্যতীত তো ঢুকা যাবে না। বলছে অসুর, যা তারা অসুর হয়ে যা। অসুর হয়ে গেলেন। এইবার ঘরের ভিতরে যখন ঢুকলেন তখনই তসারবিন্দস্য পদারবিন্দ কুঞ্জ মিশ্র তুলসী মকরন্দবায়। গোবিন্দের চরণের তুলসী ফুলের গান শুনে চতুর্ষণের বুদ্ধি আবার ভক্তি জেগে গেল। ইস, কি অন্যায় করলাম, কি অন্যায় করলাম, নিজের দোষের গন্ধে আজকে আমার ভক্তি জাগ্রত হলো, আমরা অন্যায় করেছি, কি করা যায়। বলছে সাধু বাক্য কখনো মিথ্যা হবে না, যাও তোমরা যদি, ভগবান বললেন তোমরা যদি প্রতিকূল অবস্থায় লাভ করো তাহলে 3 জন্মই আমাদেরকে পাবে, আর যদি অনুকূল অবস্থায় থাকো তাহলে 7 জন্ম থাকবে। হয়ে গেল। এইবার কথা হচ্ছে ভগবানের চরণের পুষ্প, তুলসী মালা যা আছে মাটিতে ফেলতে নাই, অপরাধ হয়ে যায়। আমি মালাই দিলাম, অপরাধ হয়ে যাবে, লাভের পরিবর্তে ক্ষতি হয়ে যাবে। এইবার কথা হলো সাধুর অল্পতে রেগে গেলে হয়, সাধুর অল্পতে অভিসম্পদ দিলে হয়, সাধুর অল্পতেই আরেক সাধুর দোষ ধরলে হয়। এক সাধু গেলেন আরেক সাধুর বাড়িতে, গিয়ে শত সহস্র দোষ ধরে আসলেন। এটা হলো বর্তমানে এটাই চলছে সব জায়গায়, এক সাধু আরেক সাধুর ত্রুটি ধরা, এক সাধু আরেক সাধু, এটা নয়। শাস্ত্রী বলছেন বৃক্ষকে কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরে তবু প্রাণী না মাগয়, এই যে মাগয়ে তারে দের আপন ধন, ধর্ম বৃষ্টি সয়ে করে অনারে বক্ষণ, এই মত বৈষ্ণব করিবে ভক্তি ধর্ম পোষণ। দেখুন বৃক্ষ, আমরা বৃক্ষ থেকে শিখে নেই। শাস্ত্রে কি বলছেন? বৃক্ষকে কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরে তবু পানি না মাগয়। দেখুন একটা বৃক্ষ কি দিচ্ছে আমাদেরকে। বৃক্ষ থেকে কখনো কেউ শিকড় নিয়ে আছেন, কখনো ডাল কেটে নিচ্ছেন, কখনো ফুল, কখনো ফল, কখনো পাতা, এমন কি কখনো তার বাকল বা চামড়াও নিয়ে আসা হয়। যদি প্রয়োজন হয় তাকে কেটেও অমানে নমান দেন কীর্তনে সদা হরি। মহাপ্রভু নিজের বিদগ্ধ ভাবে এই শ্লোকে লিখে গেলেন, তৃণ বৈষ্ণবের কি থাকতে হবে? দৈনদা তৃণাদ পিতা। একটা তৃণ মানে কি? একটা দুর্বাত। তাহলে আমরা কি, এই আমি বৈষ্ণব, আমার চলবে না। তুমি কি খাও? মাছ খাও? চলবে না। বৈষ্ণবে মাছ এনে মাছ খায়, আমাকে ছুঁতে পারবে না, ধরতে পারবে না। উনি যখন টাকা দেয় তখন নিতে পারি, কি করে নিতে পারি না। বৈষ্ণবে জল দেয়, বোতল, যখন আমরা দোকান থেকে বোতল কিনে খাই তখন। এগুলো বড় কথা নয়। সদাচার সবার মধ্যেই আছে, সদাচার থাকবেই। যখন আমার সামর্থ্য আছে আমি সদাচার পালন করে যাব। যখন আমার বিপদকালে সতর্ক কেউ বলতে পারবে না যে উনি মাছ খায়, উনাকে আমরা হেয় করেছি, তাড়িয়ে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, এগুলো অন্যায়। যাই হোক, এখানে বললেন যে আমাদের তৃণাদপি শুনিছেন তরুণী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। সর্বদা তৃণের মতো আচরণ থাকতে হবে। আমার এমন আচরণ থাকবে, এই আচরণ দ্বারা যেন একজন ভক্ত হয়।
একটা সাধু উপদেশ দিচ্ছে, হাতের বামে রেখে প্রণাম করবো, এটা হচ্ছে নিয়ম। তারপরে যে বস্ত্র পরে বাইরে বের হব, যে বস্ত্র পরে আমরা বাইরে চলাচল করব, সেই বস্ত্র পরে কখনো ঠাকুরের মন্দিরে প্রবেশ করব না। যখনই মুখে হাত দেব, অধর বা উষ্ঠ, এই মুখের মধ্যে হাত দিলে হাত জুটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হাতটাকে ধৌত করতে হবে। মালা পরিধান করব, তিলক ধারণ করব, তিলকের মধ্যে দাদ্য সঙ্গে ললাটে কেশবায় নমঃ, উদয় নারায়ণ, বক্ষস্থলে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, এরকম তিলক স্থাপন করব। ধুতি পরিধান করব, এমন ধুতি পরিধান করব যে ধুতিতে একবার মূলমন্ত্র বিসর্জন করা হয়, সেই ধুতি দ্বারা ঠাকুরের গর্ভ মন্দিরে প্রবেশ করা যাবে না। বাইরে থেকে আসলাম, একবারে ধুতি পরে তিলক দিয়ে যাও, হাত ভালো করে দাও, মাস্ক ব্যবহার করো, একবার বাইরে থেকে স্নান করো, সার্ফের গুঁড়া দিয়ে সাবান দিয়ে যতবার লাগাও। কিন্তু আমাদের শাস্ত্রে আগেই বলছে পবিত্রতা ধর্মের একটি অঙ্গ। ব্যাস হয়ে গেল। রবিবার একমাত্র সোমবার আর বুধবারে কৌর কর্ম আদি করতে হয়, আর বাদ বাকি সময় করতে নেই। শুক্রবারে করলে শুক্র ছিল। তিনটি কন্যা, আকতি, দেবতী আর প্রসূতি। দেবতী কদ্ম ঋষিকে বিয়ে করলেন। ব্রহ্মা সকলের কাছে আদেশ, সৃষ্টি বিস্তার করো। ব্রহ্মার একটা কথাই, সৃষ্টি করো, যাও, এক কিছু না আর কিছু না, একবারে সৃষ্টি সৃষ্টি, একবারে সৃষ্টি করে দাও। এবার দেবতী চিন্তা করলেন তাকে বিয়ে, মানে মনুমরা চিন্তা করেন তাকে বিয়ে দিতে হবে। দেখুন, এটা আমাদের মায়েদের বিশেষ শিক্ষা সংসার থেকে। গেলেন চিন্তা করতে করতে হঠাৎ করে যে ভগবান রাত্রিতে তাকে স্বপ্নে আদেশ দিলেন, যাও, তোমার যে পুত্রী, সেই পুত্রীকে নিয়ে যাও। নিয়ে গিয়ে আর এদিক দিয়ে কদ্ম ঋষি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সংসার বা সমস্ত কিছু ছেড়ে দিয়ে ব্রহ্মচারী জঙ্গলে গিয়ে ভজন করতে লাগলেন। সারা দিন ভর রাত্রিতে দিনভর জঙ্গলে পড়ে থাকে, দিনভর রাতভর ভজন ভজন আর ভজন। ভজন কাকে বলে এইখানে শিখবো আমরা। ভজন করতে লাগলেন। ভজন করতে করতেই হঠাৎ করে দেব মানে মনু মহারাজ সেই মাকে নিয়ে গেলেন, তার নিজের কন্যাকে নিয়ে গেলেন, দেবতী মাকে। যখন নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলতে লাগলেন যে আপনি কে? বলছে আমি মনু মহারাজ। উনি বলছে উনি আমার পুত্রী বা কন্যা। বলছে এখানে আসলেন কেন? বলছে আমাকে গোবিন্দ আদেশ করেছেন যে আপনি আমার মেয়েকে গ্রহণ করবে। যাওয়া সম্ভব, আমি কি দিন আগেই কদ্ম ঋষিকে স্বপ্নে দিলেন, দেখালেন আগামী পরশু দিন এক কন্যা আসবে, তার পানি গ্রহণ করো। হঠাৎ করে মনে হলো কদ্ম ঋষি সত্যি তো গোবিন্দের আদেশ আছে। বলছে দেখুন মহারাজ, আমি কি বলবো, আপনি মনু মহারাজ, মালিক, আপনি এত ধনী, এত কিছু, আমি একজন ভিখারি, জঙ্গলে থাকি, জঙ্গলে আমার বাস, কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, কোনো কিছু নেই। সারাদিন ফলমূল যা পাই তাই আমি খেয়ে থাকি, আমি কি করে বিয়ে করব? সমস্ত কিছু দেখে মনু মহারাজ তার কন্যাকে বললেন, দেখ রে মা, কি করবি? বলছে বাবা দেখো, আমি তোমাকে বলছি, একবার মন যেহেতু আমি তার উপর সঁপে দিয়েছি, উনি ব্যতীত আমার আর পতি কেউ হবে না, আমি ওনাকে বিয়ে করবো, আপনি আমার ওনার হাতে দিয়ে বলে চলে যান। বলছে ভালো কথা। এই বলেই যখন চলে গেলেন, চলে যেতে যেতে একটু দূরে যেতে পিতাশ্রী রুকিয়ে না, তুরন্ত রুকিয়ে বলছে কি হয়েছে পুত্রী? বলছে আমার স্বামী শিরা খাতা নেরা মাথা করে জঙ্গলে ভজন করবে, আর আমি রাজ রানীর মতো বসে থাকবো, অসম্ভব বাবা, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। বলছে কি? বলছে এই যে আমার অলংকার, মানে এই গয়না আভূষণ আদি, যাও নিয়ে যাও। কেন? বলছে নারীদের ভূষণ। বলছে পিতাশ্রী আমার যা ভূষণ আমি রাখছি, বাদ বাকি তুমি নিয়ে প্রজাদেরকে দান করে দাও। দিলেন। কদ্ম ঋষি একটু কমিয়ে বাজান, পেছনে বাচ্চারা খুব চিল্লাচ্ছে, একটু দেখেন তো। কদ্ম ঋষি কি করলেন? যথাযথ ভাবে বলছে দেখুন আমি বিয়ে করব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি কি সহ্য করতে পারবেন আপনার কন্যা? বলছে হ্যাঁ পারবে।
কন্যাকে হাতে ধরে দিয়ে বলছেন, দেখো কন্যা, আজ থেকে এই হচ্ছে তোমার স্বামী, তাকেই তুমি গ্রহণ করো, আর কিছু জানো না। প্রতিদিন জঙ্গলে চলে যায়, ভজন করে, ভজন পথে চলতে থাকে। রাত্রিতে আসে, ঘরে স্ত্রী আছে না বউ আছে কিচ্ছু জানে না, আবার ঘুমিয়ে পড়ে। কৃষ্ণ বজিবারের যার চিত্তে আছে অভিলাষ, সে বজুক গিয়ে কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। দেখুন, ঘরে গৃহেতে সাধু গুরু বৈষ্ণব আসলে তাদেরকে সম্মান করা হয়, তথাপি তার মন দ্বারা তাকে সম্মান করে দিলেন। আর কৃষ্ণ ভজন করার জন্য সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে একটাই, কি জানেন? একটা ভক্তি, আর কিচ্ছু নয়। যদি ভালো রকম ভক্তি দেখাতে পারেন, তাহলে কি গান দিবা? হ্যাঁ, কোনটা? জানমুখী হরিকথা না, এটা দিয়ে। আর কদ্দম ঋষি ভগবানের বাক্য পালন করার জন্য বিয়ে করলেন, আর কিছু জানেন না। দেখতে দেখতেই পিতৃবাং পস্তিতে শাব্দি প্রতিবিয়ঙ্গে কোবেদাহ, পিতামাতা চলে যাবার পরে মাতা ভাগবতী পার্বতী যেমন করে শিবের সেবা করে, মহাদেবের সেবা কিন্তু তার পার্বতী করেছিল, এত সুন্দর, এরকম সেবা কেউ করতে পারে নাই। এই জন্য দেখবেন মেয়েরা, ওনার তো সোনা দানা হীরা মণি মুক্তা, ওনার কি, ওনার মূত্র থেকে এগুলো উৎপত্তি, তাহলে উনি কি না পারলেন? উনি সাধারণ বাঘের চামড়ায় পড়ে থাকে। যাই হোক, এমন করে বলতে লাগলেন। হঠাৎ করে কদ্দম ঋষি সেই জঙ্গলে বসেই রাত্রিতে আসেন, এসে বলতে লাগলেন, আরে কত ছিদ্র হয়ে আছে, শত ময়লায় পরিপূর্ণ হয়ে আছে, চুলগুলো জটা হয়ে আছে, শরীরের মধ্যে ময়লার পলক পড়ে আছে, কিচ্ছু দিতে পারলেন না। কদ্দম ঋষি এই কাঁথা করমকে নিয়ে ভজন করতে লাগলেন। সকল বিষয় সকল হরি হরি কবে ছোট করে গাও, ছোট করে। ভূমিব হইয়া উদাসী, ভূমিব হইয়া উদাসী। শীতল যমুনার জলে স্নান করি কুতূহলে, শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে, প্রেমাবেশে আনন্দ। কেন চলে গেলেন? বলছে তার তো রিসার্চের মধ্যে ভাব। আমরা হচ্ছি জগৎ পিতা ভগবানের ধ্যান করা, ভাবে ভাবিত থাকা, তাহলে আমাদের কেন এরকম হবে না? হতেই তো পারে, অসম্ভবের তো কিছুই নাই। আজকে কদ্দম ঋষি 10,000 বছরের তপস্যার ফল তার স্ত্রীকে দিয়ে দিলেন। আশ্রয় লইয়া বোঝে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব পরে অকারণ। দেখুন এখানে বলছেন ঠাকুর মঠে শ্যাম্পু দেওয়া হয়, কত কিছু করা হয়, কালার করা হয়, তেল দেওয়া হয়, কত কিছু, গান আছে, কত কিছু। কে ভাই তুমি ঘুমিয়েছো? কত কিছু দেওয়া আছে। হঠাৎ করে চুলটা যখন পড়ে যায়,
আমরাও যদি সেই রকম গলায় মালা ধারণ করে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে সাধুগুরু বৈষ্ণবের চরণে থাকতে পারি, তাহলে আমাদের মালিক তো আছে ভগবান। একটা সুন্দর দৃষ্টান্ত, এক ভাগ আর এক গরু। ভাগ কি করলেন, ঘুরে ঘুরে দৌড়ে গেলেন জঙ্গলে, গিয়ে দেখতে একটা গরু। গোমাতাকে দেখেই ধরতে লাগলেন, দৌড়াতে লাগলেন। গোমাতা দৌড়তে দৌড়তে এক কর্দমের মধ্যে মানে কি একটা একটা যখন মানে জলাশয়ের জায়গা, কাদা টাদা আছে, সেই জায়গায় পড়ে গেছে। ভাগও কিছু না বুঝে লাফ দিয়ে এখানে পড়ে গেছে। গরু ডুবতে লাগলো কাদার মধ্যে, বাঘও ডুবতে লাগলো। বাঘ আর গরু বলতে লাগলেন, বলছে তুই এখানে কেন আসলে রে, এবার তুইও মরবি আমিও মরবো। বাঘ বলছেন। গরু হাসতে হাসতে বলতে লাগলেন, আমি কখনো মরবো না। কেন রে? বলছে আমার মালিক আছে, ঠিক সন্ধ্যাবেলায় আমাকে খুঁজে এসে আমাকে নিয়ে চলে যাবে। আর তোর কোন মালিক আছে? তোর তো কোনো মালিক নেই, তোকে তুই এখানে পড়ি মরবে। দাঁড়া একটু সময় যেতে দে না। যেতে যেতেই সন্ধ্যা হলো। গরুর মালিক চারদিক তাকে খুঁজতে লাগলো, খুঁজে খুঁজে দেখতে লাগলেন এই কাদার মধ্যে গরুটা পড়ে আছে, তার একটু দূরেই বাঘটা পড়ে আছে। বাঘ দেখে ভয়ভীত হয়ে গেলেন, চিৎকার করলেন, কে কোথায় আছো ভাই, আসো আসো আসো। গ্রামবাসী সবাই আসলেন, গরুটাকে সুন্দর করে মহা যত্নে উঠালেন, তাকে স্নান করালেন, তাকে শুদ্ধ বস্ত্র দ্বারা পরিষ্কার করলেন। আর বাঘটাকে ধরে গ্রামবাসী মিলে তাকে মেরে একবারে ফেলে দিলেন। পার্থক্য মালিক মনিব। আমরা যদি গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারি, গুরুদেবের চরণে আশ্রয় রাখতে পারি, তাহলে দেখবেন আমাদেরকে গোবিন্দ গুরুদেব অবশ্যই রক্ষা করবে। আর না হলে আমি নিজেই রাজা, আমি মালিক, তাহলে কি হবে? বলছে বাঘের মতো তোমাকে কেটে ফেলবে। দেবতী মাতা বলতে লাগলেন, আপনি এত বছরের তপস্যা আমাকে দিয়ে দিলেন। বলছে যাও, আমি যা করেছি ভালোই করেছি, তোমাকে কিচ্ছু দিতে পারলাম না, যাও বিন্দু সরোবরে স্নান করে আসো। বাঁশি বাজাতে বলো বেলা। বিন্দু সরোবরের খুব দুঃখের কথা। বিন্দু সরোবরে ভগবান, বিন্দু মানে কি? টপ টপ। চোখের থেকে যে বিন্দু বিন্দু জল পড়েছিল, এটাকে বলে বিন্দু সরোবর। এখন উত্তরাখণ্ডে আছে, গিয়ে দেখবেন ভগবান ভক্তের জন্য কেঁদে কেঁদে যে সরোবর করেছেন, চোখ দ্বারা কেঁদে কেঁদে যে সরোবর, এটাই হয়ে যায় বিন্দু সরোবর। ভগবান ভক্তের জন্য কাঁদে, ভক্ত ভগবান কেঁদে সরোবর করে দিলেন, নাম হয়ে গেল বিন্দু সরোবর। যাও তুমি স্নান করে আসো। দেবতী মাতা গেলেন স্নান করতে, সহস্র দাসী তাকে সেবা করতে লাগলেন। কেউ মাথায় তেল দিলেন, কেউ শরীর মধ্যম করে দিলেন, কেউ কাপড় পরে দিলেন, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কত কিছু করালেন। অবাক হয়ে গেলেন, তোমাকে আমি এতদিন সুখ দিতে পারলাম না, আজকে তোমাকে আমি সুখ দেব। যাও। একটা বিমান তৈরি করলেন। শর্ত ছিল যে মহারাজ আপনার কন্যাকে বিয়ে করব, একটি শর্ত আছে, যখন একটি পুত্র সন্তান দেব তখনই আমি সংসার ত্যাগ করে চলে যাব। আপনার কন্যাকে এই পুত্রই দেখাশোনা করবে বলে তুমি। এইবার এই রথের মধ্যে দীর্ঘ 100 বছর বিহার করলেন। বিহারিতে চন্দ্র উদিত হয়, কালের কাল মহাকাল, তখন আমাদের আয়ুটা হরণ করে নিয়ে যায়। পরীক্ষিত বলছেন, তাহলে আরো আয়ুটা গণনা হবে কখন? বলছে মহারাজ তখনই গণনা হবে যখন তুমি ভগবানের ভাবে ভাবিত থাকবে, যখন তুমি ভগবানের জপ করবে, ভগবানের কথা শ্রবণ করবে, কৃষ্ণ কীর্তন করবে, কৃষ্ণ নৃত্য করবে, কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকবে, তখন সেই আয়ুটা কেউ হরণ করতে পারে না। না হলে দিনের বেলা সূর্য, রাতের বেলা চন্দ্র, কালের কাল মহাকাল হরণ করেছে। আজকে বলছেন 100 বছর চলে গেল, তাহলে আমার কি হলো? আমি ভজন করলাম না। যাও, তোমার মনোবাসনা আমি পূরণ করে দিচ্ছি। এই বলে যখন এই মনোবাসনা পূরণ করতে লাগলেন, বলছে দেখো তার শরীরে শক্তি দান করলেন। সেই শক্তি থেকে কি করলেন, মানে সঙ্গে সঙ্গেই মাথা অন্তরে সমস্ত দুঃখ বেদনা দূরে গেল। সঙ্গে সঙ্গে সেই শক্তি থেকেই মানে 9টি কন্যা জাত হলো। বলছে যাও, তোমাকে কন্যা দিয়ে দিলাম, আমি চলে যাচ্ছি। পায়ে আঙুল দ্বারা অঙ্কন করতে লাগলেন মাটিতে। মাটিতে অঙ্কন করে সেই রমণী বলতে লাগলেন যে তোমাকে দুঃখী কেন?
বলছে মহারাজ আপনি চলে যাবেন, কন্যা জন্ম দিলেন, কন্যাকে পাত্রস্থ করতে হবে। আমি এগুলো কি করে পাত্রস্থ করব? আপনি পাত্রস্থ করুন। এই বলে এই কন্যাগুলো বড়াই গেলেন। কলা নামক কন্যাকে মরিচির হাতে, অনুসে নামক কন্যাকে অত্রির হাতে, শ্রদ্ধা নামক কন্যাকে অঙ্গিরার হাতে, গতি নামক কন্যাকে কুলয়ের হাতে, এমন করে 9টি কন্যাকে দান করে দিলেন। যাও চয়নম আপতিতম জগৎ, জগৎ সৃষ্টি বিস্তার করো। অনেক বছর পরে তসং বহুতি কালেন ভগবান মধুসূদন, বৈশাখ মাস, মধুসূদন মাস, ঠিক সেই রকম অনেক বছর পরে ভগবান মধুসূদনের শক্তি প্রকটিত হলো। সেই শক্তি যেন তাকে দান করে দিলেন দেবতী মাকে। সেই যখনই শক্তি দান করলেন তখন থেকে সাক্ষাৎ ভগবান কপিল দেব ভগবান প্রকটিত হলো। বলিয়ে কপিল দেব ভগবান কি কপিল দেব ভগবান প্রকটিত হলেন। যখন এই কপিল দেব ভগবান প্রকটিত হলেন, প্রকটিত হয়ে বলতে লাগলেন যে কি হলো। পিতাশ্রীকে প্রণাম করলেন, মা তোকে প্রণাম করলেন। বলছে যাও এইবার নিজের স্বামী সংসার ত্যাগ করে গদ্যম ঋষি চলে গেলেন। কপিল দেব বলছেন মা আমিও চলে যাই। এ পুত্র দাঁড়াও, কেন যাবে তুমি? পিতা চলে গেছে নিজের আত্মার কল্যাণের জন্য, তুমি সংসারে থেকে কি করবে? নিজের আত্মার কল্যাণ করো। তখন তার মা আর পুত্রের দেখুন কথা বলতে লাগলেন, দেখো পুত্র তুমি আমার পুত্র, তথাপি তুমি ভগবান বটে। এই তোমার ভক্তি লাভ করতে হলে কি করতে হবে বর্ণন করো। বলছে মা এই জগতে, প্রথম প্রশ্ন করলেন এই জগতে বদ্ধ কে? বলছে এই জগতে যার অতিরিক্ত মায়া সেই বদ্ধ। বলছে মায়া মুক্ত হয় এই জগতে। বলছে এই মায়ার মধ্যে থেকে যদি কেউ গোবিন্দকে ভজন করে তাহলে সে মুক্ত হতে পারে, নচেত মুক্ত হতে পারে না। মম মাতা মমই পিতা মমৈব গৃহিণী গৃহ্যম, এই জগতে উনি আমার মা, উনি আমার বাবা, উনি আমার স্ত্রী, এরকম ভাবনা ভাবে। বলছে সেই এই জগতে বদ্ধ হয়, আর কেউ বদ্ধ হতে পারে না। বলছে তাহলে তোমার এই ভক্তি কি করে লাভ করা যায় বলো তো? বলছে কি বলবো, ভগবানের কাছে ভক্তি লাভ করতে হলে দেখো সর্বদা একাগ্রভাবে ভক্তি লাভ করতে হয়। যার কাছে গেলে তুমি ভগবানের কথা শুনতে পারবে, যার কাছে গেলে তুমি ভগবানের স্ফুরিত হবে, যার কাছে গেলে ভগবানের কথা ভুলে যাবে তার কাছে তুমি কখনো যাবে না। যার কাছে গেলে ভগবানের ভক্তি জাগবে, বিশ্বাস জাগবে, তার কাছে তুমি যাবে। এই জন্যই বলছেন শতাং প্রসঙ্গানাম বীর্য সংবিধানাং ব্রবন্তিরিত কন্ন রসায়নং কথা। যে কথা শ্রবণ করলে, যে কথা প্রাণ করলে আমার ভগবানের গোবিন্দের কথা, গোবিন্দের ভাব জেগে উঠে, তার কথাই শ্রবণ করো। আমরা বর্তমানে গোবিন্দ কথা শ্রবণ করব, দুই বন্ধু একত্রিত হলে যৌন আলোচনা করা হয়, দুই বান্ধবী একত্রিত হলে স্বামীর কথা আলোচনা করা হয়, তাহলে গোবিন্দ কথা কখন বলবো? এই জন্য বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি স্বাদ। যখনই বললেন প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ, সাধু সঙ্গ থেকে ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া থেকে অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি থেকে নিষ্ঠা, নিষ্ঠা থেকে রুচি, রুচি থেকে আসক্তি, এই পর্যন্ত সাধন ভক্তি। দেখুন গলায় মালা দিলাম, তিলক করলাম, বড় সাধু হয়ে গেলাম। জানো এই এলাকার আমি 20 বছরের সাধু, তুমি আমার অবজ্ঞা করো, বাহ খুব হয়ে গেল। বলছে না, গলায় মালা দিলে, তিলক দিলে, নিরামিষ খেলে সাধু হওয়া যায় না। ভক্তির রস অমৃত সিন্ধুতে বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি স্বাদ তত নিষ্ঠা রুচি সম্মত। আধু, আধু মানে কি জানেন তো? যেমন করে সমুদ্রে ঢেউ হয়, এই প্রথম নামের আভাস যেমন, এবং শ্রদ্ধার আভাস। শ্রদ্ধা, এখানে মন্দির, নাম মন্দির আছে, এখানে ভগবান আছেন, এখানে মানে সীতারাম বাবা আছেন, রাস্তাতে চলে গেলাম, মন্দিরটা আছে, প্রণাম করলাম না, শ্রদ্ধা হবে কিসে থেকে? শ্রদ্ধা যখনই আসলাম, মস্তক নত করলাম, জুরাত করলাম, সাধু আসলো, সাধুকে দেখে মাতারা না নয়ে চলে গেলাম। দেখো নমস্কার 3 প্রকার, কায়িক, বাচিক আর মানসিক। এখানে মন্দির আসলো, আমি খুব তাড়াহুড়া লাগছে, সঙ্গে সঙ্গে হে ভগবান আমি এখান থেকে প্রণাম করলাম, আমাকে ক্ষমা করো।
হয়ে গেল। সাধু এখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দাদা জয় রাধে, জয় নিতাই, দণ্ডবত প্রণাম, হয়ে গেল বাক্য দ্বারা। আর অনেকেই দাদা সেলুট দিচ্ছে, এটা মানে কি জানেন তো, এটা যখনই দেওয়া হয় বলছে এক হাতে যখনই প্রণাম করে স্বীকৃতিটা নষ্ট হয়ে যায়। প্রণাম একটি মুদ্রা, দাদা জয় রাধে, নমস্কার বা দণ্ডবত, এই যে মুদ্রা। আর এটা বলছে এটা প্রণামের কোনো বলাই নেই, প্রবলনা, এটা হলো এটা। তারপরে দেখুন কায়িক কায়িক, বাচিক মানসিক। বাচিক মানে কি বাক্য দ্বারা, এই যে আমি প্রণাম করলাম, দাদা জয় রাধে, দণ্ডবত, হয়ে গেল বাচিক। কায়িক মানে কি, মন্দির এখানে আছে, বাহির থেকে এসে মন্দিরে এসে প্রণাম করা, পঞ্চাঙ্গ হোক ষষ্ঠাঙ্গ হোক প্রণাম করবো, এসে ঠাকুরের চরণের দিকে তাকাবো, তারপরে উরুর দিকে, বদনের দিকে তাকিয়ে তারপরে তার অঙ্গটা ভালো রকম দেখে তাকে প্রণাম করব। এসে চটার চটপটার পর প্রণাম করে গেলাম গা, রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো, সাধুর সঙ্গে, এই দাদা কোথায় গেলে? দাদা মন্দিরে গেছিলাম। জুড়ে জুড়ে কুল বাজাও, জম্প বাজাও না। সবাই সবাই এত আশা দেন না, দুই টাকা নেব। সবাই বলুন, হাত উপর করে। সেটা তো লক্ষ্য করি নাই, এইটা লক্ষ্য করে তাহলে তোমার ঠাকুর দর্শনটা হলো কি করে? হলো কোথায় হলো? ঠাকুরকে মন্দিরে এসে আগে সুন্দর করে ঠাকুরের চরণ থেকে বদন পর্যন্ত আপাদমস্তক সুন্দর করে দর্শন করতে হয়, তারপরে গিয়ে প্রণাম করতে হয়। এইবার দুপটা চোখের জল দ্বারাও যদি প্রণাম করা হয়, বলছে এটা কি বলে মানসিক প্রণাম। এই প্রণামটাই শ্রেষ্ঠ প্রণাম। এজন্য বলছে শ্রদ্ধা, যখনই শ্রদ্ধা হবে তখনই সাধুসঙ্গ হবে। দেখুন অনেক ভক্ত হয়েছেন অনেক, কিন্তু এই জাহাঙ্গীরপুর মদনে তো আরো অনেক ভক্ত আছে, আরো অনেক লোক আছে, আরো তো আসেনি। কেন আসে নাই? তার শ্রদ্ধা হয় নাই, তার স্বীকৃতি হয় নাই, তার ভাগ্য হয় নাই, এই জন্য আসতে পারে নাই। ভাগবত পাঠ কি সবার ভাগ্য হয় গো? মন চাবি, এই হচ্ছে সাধু সঙ্গ। এই জন্যই বলছেন আদৌ শ্রদ্ধা তত এরকম বা ভক্তিকে বলা হয় রাজসিক ভক্তি। এই ভক্তি দ্বারা আমাকে পাবে না, জানো মা। তৃতীয় হলো উদ্ধারের ইচ্ছা, পরপারে